আমাদের গন্তব্য হলো নরসিংদীতে সেই স্বপ্নময়ী ড্রিম হলিডে পার্কে। খাবারগুলো সব প্যাকেজ সিস্টেম এবং প্রাইসটা ফিক্সড রেট করা আছে। দর্শক, আজকে আমাদের গন্তব্য হলো নরসিংদীতে সেই স্বপ্নময়ী ড্রিম হলিডে পার্কে। সেখানে আমরা আজকে যাব। তো এই পুরো ট্রাভেল ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকেন। আমরা সেখানে কিভাবে যাব এবং কেমন টাকা খরচ পড়বে সেটা আপনি এই পুরো ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আমরা যাই নরসিংদী ড্রিম হলিডে পার্কে। এখন আসি আমরা হলো ঢাকার মিরপুরে। এখান থেকে যাব আমরা খিলক্ষেত এবং সেখান থেকে বিআরটিসি বাসে করে আমরা চলে যাব নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আপনাদেরকেও জানিয়ে রাখি যে ঢাকা থেকে বিভিন্নভাবে সেই ড্রিম হলিডে পার্কে যাওয়া যায়। গুলিস্তান থেকে মেঘালয় বাস, খিলক্ষেত থেকে বিআরটিসি বাস করে আপনি যেতে পারবেন। তো চলুন আমরা যাই ড্রিম হলিডে পার্কে। সকালবেলা ঢাকার নীরব সৌন্দর্য উপভোগ করতে করতে কালশী, ইসিবি, খিলক্ষেত সবগুলো ফ্লাইওভার হয়ে অবশেষে পৌঁছে গেলাম খিলক্ষেত বিআরটিসি বাস কাউন্টারে। 150 টাকা করে জনপ্রতি টিকিট সংগ্রহ করে এসি বিআরটিসি বাসে উঠে বসলাম। খুব দ্রুতই বাসের লোকজন পরিপূর্ণ হয়ে গেল। তারপর বাস হেলতে দুলতে, কেউ আবার ঝিমাইতে, কেউ বা ঘুমাইতে এভাবে চলতে চলতে বাস একসময় ড্রিম হলিডে গেটে এসে যাই হোক আমাদের বাধ্য করিল নামিতে। আমরা সকাল সকাল রাস্তায় জ্যাম হওয়ার আগেই ড্রিম হলিডে পার্কে পৌঁছে গেলাম। ঢাকা থেকে মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগলো। এখানে এসে দেখতে পেলাম আমাদেরও আগে অনেকেই চলে এসেছেন। পার্কের ঢোকার যে গেট রয়েছে তার বাইরে অপেক্ষা করার জন্য সুন্দর ছাউনিযুক্ত বসার ব্যবস্থা আছে। আমাদের এখানে জেনারেটর ব্যবস্থা সময় নেবে, জেনারেটর ছাড়তে যতক্ষণ সময় নেয় থাকতে বাচ্চাদের ওয়াটার পার্ক যে কালো মাছগুলো দিয়ে বৃষ্টি পড়লে বন্ধ থাকে, বুঝলেন? আর আপনাকে তো বললাম টিকিট সংগ্রহ করলাম। আমরা এখানে আসলে 2 জনের টিকিট প্যাকেজ নিয়েছি। এখানে প্যাকেজ আছে 2টা, একটা হলো 2 জনের আর একটা হলো 4 জনের। 2 জনের যে প্যাকেজটা সেটা হলো এখানে দেওয়া আছে 3000 টাকা, কেনার পরে আরো 500 টাকা ডিসকাউন্ট দিল, অর্থাৎ 2500 টাকা। আপনাদেরকে বলে রাখি যে এখানে যে রাইডগুলো আছে, অর্থাৎ এখানে প্যাকেজে
20টা রাইড আছে, তার মধ্যে 5টা রাইড হলো বাচ্চাদের জন্য আর 15টা রাইড আমরা ঘুরতে পারবো। আর হলো কিছু রাইড আছে বৃষ্টি হলে সেগুলো বন্ধ থাকে, তাই আবহাওয়া ভালো থাকতে থাকতে সেই রাইডগুলো ঘুরে শেষ করবেন। সেই রাইডগুলোতে অর্থাৎ টিকেটে রাইডগুলোর নামের পাশে কালো কালি দ্বারা টিক চিহ্ন দেওয়া থাকবে। আর ওয়াটার পার্কের টাইম হলো 12:30 হতে 4:30 পর্যন্ত, অর্থাৎ এই সময়টা মাথায় রেখে ওয়াটার পার্কের জন্য সময় সেট করে নেবেন। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করেই সামনে পাবেন এই বিশাল ওয়ার্ল্ড গ্লোব। 30 একর আয়তন বিশিষ্ট বিশাল আকার এই ড্রিম হলিডে পার্কের মালিক হলো প্রবীর কুমার সাহা। দীর্ঘদিন ধরে তৈরির পর অবশেষে 31 আগস্ট 2011 সালে এই পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেন। ড্রিম হলিডে পার্কে ঢোকার দৃশ্যটা একেবারে রূপকথার মতো। প্রথমে দূর থেকে দেখা যায় বিশাল এক রঙিন প্রবেশদ্বার, দরজার উপরে ঝলমলে আলোমালা, পাশে সুন্দর ডিজাইন দৃষ্টিনন্দন গেট। গেটের দুপাশে বড় বড় কার্টুন হাত নেড়ে অতিথিদের স্বাগত জানাচ্ছে। আর ভেতরে ঢুকতেই শোনা যায় আনন্দের সঙ্গীত আর মানুষের হাসি খুশির শব্দ। চারপাশে ঝকমকে আলো, সাজ, রঙিন বেলুন আর পতাকা উড়ছে। সুগন্ধি খাবারের গন্ধ ভেসে আসছে। পপকর্ন, বার্গার কিংবা আইসক্রিমের দোকানগুলো এক সারিতে সাজানো। হাঁটতে হাঁটতে দেখা যায় নানা রকম রাইড, শিশুদের জন্য আলাদা রঙিন খেলার জোন আর বড়দের জন্য রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সব রাইড। সব মিলিয়ে ড্রিম হলিডে পার্কে ঢোকার সাথে সাথে মনে হয় যেন আনন্দ আর স্বপ্নের এক নতুন জগতে পা রাখা হলো। ড্রিম হলিডে পার্কের প্রধান গেট ধরে ঢুকে সোজা সামনে এগুলেই দেখতে পাবেন এই বড় পুকুরটা। অনেকগুলো প্যাডেল বোট রয়েছে এখানে 2 ধরনের বোট রয়েছে। একটা হলো ছোট সাইজ, যেটার মূল্য পড়বে হলো 350 টাকা, আর একটা হলো ফ্যামিলি সাইজ, যেটার দাম পড়বে হলো 450 টাকা। এই বোটে ওঠার জন্য আসলে বিকেলবেলায় সবচেয়ে পারফেক্ট টাইম। বোটে ওঠার জন্য যে ঘাট রয়েছে এটা দেখতে কিন্তু বেশ চমৎকার, ঠিক যেন অস্ট্রেলিয়াতে অপেরা হাউজের আদলে ডিজাইনকৃত। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বিভিন্ন রাইডের দিকে। আপনারা এখানে যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে কোন দিকে আসলে কোন ধরনের রাইড রয়েছে। তো চলুন সেই রাইডের দিকে আমরা চলে যাই। আমরা এই ড্রিম হলিডে পার্কের প্রথম রাইডটা শুরু করব কেবল কার দিয়ে, যেটা আমাদের প্যাকেজের সাথে রয়েছে। আর আপনি প্যাকেজ ছাড়া আসলে টিকিটের দাম পড়বে 110 টাকা। গেট থেকে কেবল কারে উঠতেই মনে হচ্ছে যেন এক আকাশপথে নতুন অভিযাত্রা শুরু হলো। ছোট ছোট কেবল কারগুলো লম্বা তারের সাথে ঝুলে থাকে আর ধীরে ধীরে সামনের দিকে চলতে থাকে। কেবল কারে উপরে উঠতেই চোখের সামনে ভেসে ওঠে পুরো পার্কের দৃশ্য। নিচে দেখা যায় দর্শনার্থীদের হাঁটাচলা, বিভিন্ন রাইড, ওয়াটার পার্ক, দোলনা। পার্কের সবচেয়ে সুন্দর ভিউ দেখার জন্য এক অনন্য অভিজ্ঞতা হলো এই কেবল কারে ওঠা। আর আপনাদেরকে বলে রাখি যে এই কেবল কারটাতেই এখানে যতগুলো রাইড রয়েছে সেই রাইডগুলোর মধ্যে এখানেই সবচাইতে বেশি সময় ধরে থাকা যায়। আমরা কেবল কার রাইড থেকে এখন চলে যাচ্ছি সোজা রিভার বোটের দিকে। রিভার বোটের টিকিটের দাম পড়বে জনপ্রতি 100 টাকা করে, কিন্তু আমাদের এই প্যাকেজের সাথে রয়েছে জন্য আলাদা করে আর টিকিট কাটতে হবে না।
শুনেছি রিভার বোট থেকে একটি গ্রামীণ আদলে তৈরি করা আদর্শ গ্রামের চরিত্র দেখা যায়। তো চলুন দেখি রিভার বোট থেকে আসলে কি কি দেখা যায়। সামনে দেখা যাচ্ছে বাংলাদেশের উৎক্ষেপণকৃত স্যাটেলাইটের দামি একটি নিদর্শন। আপনাদেরকে বলে রাখি যে এই রাইডটা অবশ্যই নেবেন। পার্কের ভিতরে যে বিশাল জলরাশি রয়েছে তা উপভোগ করতে হলে এই রাইডে আপনাকে চড়তে হবে। এই রাইড ছাড়া আপনার ড্রিম হলিডে পার্কে ঘোরা প্রায় অসম্পূর্ণ রয়ে যাবে। একটি টানেল, এই টানেলের ভিতর দিয়ে আমরা যে লেকটা আছে, বিশাল লেক, লেকের ওই পাশে আমরা এখন এই ড্রিম হলিডে পার্কের অন্যতম একটি রাইডে প্রবেশ করতে যাচ্ছি, যার নাম হলো রিভার ক্যাব। সাধারণত এটা অন্যান্য যে যতগুলো বাংলাদেশে এরকম পার্ক রয়েছে সেসব পার্কে এটা দেখা যায় না। এখানে এটাই নতুন সংযোজন হয়েছে, অর্থাৎ কিছুদিন আগে এটা সংযোজন হয়েছে। এটা আমাদের প্যাকেজের সাথেই ছিল, আর যদি আপনি প্যাকেজ ছাড়া আসেন তবে এখানে জনপ্রতি 100 টাকা করে টিকিটের দাম পড়বে। লাল রঙের বাহ্যিক গঠনকৃত ডিজাইনে রিভার ক্যাবে আমরা প্রবেশ করতে যাচ্ছি। ভিতরে নৌকাতে করে ঢুকতে হবে। তো আমাদের নৌকা এখন রাইডের ভিতরে চলা শুরু করলো। তো চলুন দেখি ভিতরে কি কি আছে। পার্কের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা এখন প্রবেশ করছি অন্য এক বিস্ময় দুনিয়ায় প্রবেশ করছি।
এই রাইডটা কিন্তু বেশ ভালো লাগলো, বিশেষ করে শিশুদের জন্য খুবই আকর্ষণীয় একটা রাইড হবে এটা। আমরা এখন রিভার ক্যাব ঘোরাঘুরি শেষে পদ্মা সেতুর আদলে তৈরি সেতুর উপরে চলাচলকৃত বুলেট ট্রেনে উঠব। এজন্য আমরা স্টেশনের উপরে উঠছি। তো ট্রেনে উঠলাম, কিন্তু এটার গতি দেখে মনে হচ্ছে, অর্থাৎ নামে কিন্তু এটা বুলেট ট্রেন, কিন্তু গতিতে বাংলাদেশের লোকাল ট্রেনের চেয়েও কম। যাই হোক, নাম দিয়েছে বুলেট ট্রেন, কাজে হলো লোকাল ট্রেন। এই ট্রেনে করে আপনি বিশাল যে লেক রয়েছে এই পার্কে, তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারবেন। ভূতের কঙ্কালের দল কাঠ খেলাতে ব্যস্ত রয়েছে। বাড়ি থেকে ভূতের ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যাচ্ছে। আমরা এখন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিতে যাব। তবে এখানে ঢোকার আগে সতর্কবার্তা আছে যে যাদের হার্টের সমস্যা আছে তাদের ভিতরে না যাওয়ার জন্যই বলা হয়ে থাকে। আমাদের প্যাকেজের সাথে এটা ছিল। প্যাকেজ ছাড়া ভূতের বাড়িতে টিকিটের দাম পড়বে 110 টাকা করে। তো চলুন আমরা যাই সেখানে ঘুরতে এবং ভয়ঙ্কর সব দৃশ্যগুলো দেখে আসি। প্রিয় দর্শক, ভেতরের অভিজ্ঞতাটা আসলে খুবই ভয়ঙ্কর ছিল। আমি কিন্তু বেশ মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম। এবং সেখানে কিন্তু আপনারা যখন ঢুকবেন তখন যখন ঠিক বের হওয়ার আগ মুহূর্তে একজন থাকে, সে কিন্তু এটা মানে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। বেচারা ভূত মাথা খুলে হাতে নিয়ে কি যেন চিন্তা করছে। আমরা এখন সুইং মোটর বাইকে উঠবো। এটা আমাদের প্যাকেজের সাথেই ছিল। প্যাকেজ ছাড়া আসলে এটার টিকিটের দাম পড়বে 110 টাকা।
রোলার কোস্টার, যেটা আমাদের প্যাকেজের সাথে ছিল। আর আপনি প্যাকেজ ছাড়া আসলে এখানে টিকিটের দাম পড়বে 70 টাকা করে। এই রোলার কোস্টারটা বেশ অন্যান্য পার্কের থেকে বেশ ছোট, আর এটা একটা চক্করই দিবে। প্রিয় দর্শক, এখানে আরও একটি ট্রেন দেখতে পাচ্ছেন। এটা মূলত বাচ্চারা এনজয় করতে পারবে। এই ট্রেনে উঠে পার্কের বেশ কিছু অংশ দেখা যায়। তো চলুন ওঠা যাক সেই ট্রেনে। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশ, ওয়াটার পার্কে। ওয়াটার পার্কের প্রবেশ মূল্য 350 টাকা করে। এটা আমাদের প্যাকেজের সাথে ছিল। এখানে আছে ওয়েব পুল, ওয়াটার স্লাইড, কিডস জোন আর রেঞ্জ ড্যান্স এরিয়া। পানির ঢেউ ছোটদের পাশাপাশি বড়রাও এখানে দারুণ উপভোগ করে। ব্যাগ বা জিনিসপত্র রাখার জন্য এখানে লকার ভাড়া নিতে হয়। দুই ধরনের লকার রয়েছে, একটা ছোট সাইজ আর একটা হলো ফ্যামিলি সাইজের। ছোট সাইজের লকার 100 টাকা আর ফ্যামিলি সাইজের লকার হলো 200 টাকা। তো এই জন্য আপনাকে 300 টাকা জমা দিতে হবে, আর চাবি ফেরত দেওয়ার পরে আপনাকে 200 টাকা ওনারা ফেরত দিবেন। তো চলুন ঝাঁপ দেই পানির এক অন্যরকম জগতে।
সারাদিন ঘোরাঘুরি শেষে বেশ এখন ক্ষুধার্ত। ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তবে ভাত পাওয়া যায় এই একটা রেস্টুরেন্টেই। এটা হচ্ছে ড্রিম স্পাইসি রেস্টুরেন্ট। তো চলুন আমরা ভিতরে ঢুকি। এখন আমরা মোটামুটি 8 থেকে 9টা রাইড ঘোরাঘুরি শেষে বাজে দুপুর প্রায় 3:30টার মতো। এখন এসেছি আমরা এখানে ভাত খুঁজলাম। এখানে ভিতরে অনেকগুলো রেস্টুরেন্টই আছে, কিন্তু কোনোটাতে ভাত খুঁজে পেলাম না। অবশেষে আমরা এইখানে একটা পেলাম যে ড্রিম স্পাইসি রেস্টুরেন্ট। এখানে খোঁজ দিয়ে দেখলাম যে এখানে ভাতটা পাওয়া যায় এবং ভাতের সাথে বেশ অনেকগুলো আইটেমই আছে। এখানে হলো প্যাকেজ সিস্টেম, অর্থাৎ খাবারগুলো সব প্যাকেজ সিস্টেম এবং প্রাইসটা ফিক্সড রেট করা আছে। তো আমরা একটা দিলাম যেখানে ভাত, ভর্তা, ভাজি, ডাল এবং মুরগির মাংস। এটার দাম হলো 440 টাকা। এইটা আমরা অর্ডার করলাম। এখানে আগে অর্ডার করতে হয়, প্রিপেড করতে হয় আর কি। তারপরে মোটামুটি 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, এরপরে আমাদের খাবারটা চলে আসে। তো আমরা এখন অপেক্ষায় আছি, দেখি খাবারটা আসলে কেমন, আপনাদের সাথে সেটা শেয়ার করব। ভর্তা হলো শুটকি ভর্তা, আর হলো এখানে মুরগির মাংস। এই হলো আইটেম। এই দুইটা খাবারের দাম পড়েছিল মোট 880 টাকা। তো এখানে খাবারের দামটা একটু বেশি। আপনারা যদি রিজনেবল প্রাইসে খেতে চান তাহলে এই ড্রিম হলিডে পার্কের বাইরে কিছু রেস্টুরেন্ট আছে, তো সেখানে ট্রাই করতে পারেন। এখন আমরা ড্রিম আইয়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা এটা প্যাকেজের সাথেই পেয়েছি, আর প্যাকেজ ছাড়া আসলে আপনাকে এখানে 70 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। উপর থেকে পার্কটা দেখতে চাইলে আপনাকে ড্রিম আইতে উঠতে হবে। এটা অনেক উঁচু এবং এটা অনেক দূর থেকে দেখা যায়, অর্থাৎ ড্রিম আই থেকে পুরো পার্কের দৃশ্যের একটা ড্রোন ভিউ দেখতে পারবেন নিজ চোখে। সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা এখন পার্ক থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল।